আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি বা পুঁই ছেঁচা, যেটা আমরা কিন্তু খেতে অনেকেই খুব পছন্দ করি। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। বড় সাইজের যে রুই মাছ হয় সেই মাছের মাথা দিয়ে করলে কিন্তু টেস্ট ভালো হবে। তো মাথাগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি। এখানে আমি 3টে মাথা নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো আমি আলাদা করে কেটে ধুয়ে একটু লবণ জলে ভিজিয়ে রেখেছি, যাতে কোনো পোকামাকড় থাকলে সেগুলো বেরিয়ে যেতে পারে। এখানে সবজির মধ্যে নিয়েছি আমি কুমড়ো, পটল, ঝিঙে। পুঁই শাকের ডাঁটাগুলো 2 টুকরো করে দিয়েছি, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়েছি আলু। সব সবজিগুলোকে আলাদা করে কেটে রেখেছি, আর পুঁই শাকের পাতাটা আমি আলাদা করে কেটে রেখেছি। প্রথমেই মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। মাথাগুলোকে একটু লাল লাল করেই ভাজতে হবে। উল্টে পাল্টে সমস্ত মাছের মাথাগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের মাথাগুলো ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি সবজির মধ্যে শুধু ভাজবো পটল আর আলু। আলু আর পটলটা একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলু আর পটলটা কিন্তু খুব ভালো করেই ভেজে নিয়েছি। এবার এইগুলো সব তুলে রাখছি। আর একটু তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 3টে, একটু অল্প পরিমাণে 5 ফোড়ন, আর দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে। লঙ্কাটাকে স্কিপ করবেন না। কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভাজলে কিন্তু যে ফ্লেভারটা আসে সেটা তরকারির স্বাদ কিন্তু আরও বাড়িয়ে দেয়। তো পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা দেওয়ার পর খুব তেল ছিটকায়, সেই কারণে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু নাড়ব। মোটামুটি মশলাটা হয়ে আসলে এর মধ্যে সমস্ত কেটে রাখা যে সবজিগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তবে এই রান্নায় কিন্তু এতটুকু জল আমি ব্যবহার করব না। এখান থেকে প্রচুর জল বেরোবে ঝিঙে কুমড়ো থেকে। ঝিঙে আর কুমড়ো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তবে ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করব। লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু মিশিয়ে একটু ঢেকে রান্না করতে দেব। দেখুন কতটা জল ছেড়েছে, আর মোটামুটি দেখলে বুঝতে পারছেন যে ঝিঙে আর কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবে পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি। ঠিক এই অবস্থায় আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব। পুঁই শাকের পাতাগুলো অল্প অল্প করে দেবো, আর একটু নাড়তে থাকবো। উল্টো পাল্টা করে দিলে কিন্তু পুঁই শাকের পাতাগুলো খুব সহজে নরম হয়ে যায়। পুঁই শাকের পাতাগুলো দেওয়ার পর দেখুন কতটা পরিমাণে জল ছেড়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো সেদ্ধ হতে হবে, তাই এই সময় মাছের মাথাগুলো দিয়ে আবারও ঢেকে দেবো। তার সাথে আমি ভেজে রাখা আলু আর পটলটাও দিয়ে দেব। এবার আবারও কিছুক্ষণ ঢেকে একটু কুক করতে দেব। মোটামুটি হয়ে এসছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আপনারা স্কিপ করতে পারেন, আমি একটু কালারের জন্য দিচ্ছি। এবারও আবার সব কিছু মিশিয়ে আর একটু হতে দেব। পুঁই শাক চচ্চড়ি যত নাড়বেন শুকাবেন তত কিন্তু খেতে টেস্ট হয়। তবে অনেকে এরকম মাখো মাখো খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন। মাথাগুলো কিন্তু আমি সব ভেঙে দিয়েছি। তো পুঁই শাক চচ্চড়ি আমার পুরোপুরি রেডি। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে আবার একটা কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।